আসসালামু আলাইকুম সুধী দর্শক, রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ রিপন। স্বৈরাচারী খুনি হাসিনার পরিবার ও তার দোসরদের অবৈধ সকল সম্পত্তি বাজেয়াপ্তকরণের দাবিতে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা। বিকাল ৩টা নাগাদ সবাই জড়ো হতে থাকে শিববাড়ি মোড়ে। ঘড়িতে সময় যখন ৩:৩০, তখন শিববাড়ি মোড়ে ছাত্র জনতার জমায়েত চোখে পড়ার মতো। হাসিনার পরিবারের অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণের দাবিতে স্লোগানে প্রকম্পিত হতে থাকে শিববাড়ি মোড়। খণ্ড খণ্ড বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি দেওয়া তুলে ধরেন। খুলনার মাটিতে গতকালকে আমরা যেটি দেখেছি, আমাদের ছাত্র ভাইদের উপরে নির্বিচারে যেভাবে আক্রমণ চালানো হয়েছে, শ্রমিকের নাম করে যেভাবে আক্রমণ চালানো হয়েছে, এর সাথে কারা জড়িত আমরা সুস্পষ্টভাবে জেনে থাকি। আমরা জানিয়ে দিতে চাই, গতকালকে যেটা হয়েছে অবিলম্বে সকলকে বিচারের আওতায় এনে এর বিচার সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। তার স্মরণ করতে চাই এই বাংলার সেই সকল বীর সন্তানদের, যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যারা এই বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য তাদের শ্রেষ্ঠ সম্পদ জীবনকে উৎসর্গ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা গত 17 বছর ধরে দেখে আসতেছি এই শেখ পরিবার, এই আওয়ামী লীগ, এই খুনি লীগ, সন্ত্রাসী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে বিকৃত করে আসছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারা কি ধরনের নোংরামি চালিয়েছে। গত 17 বছর ধরে তারা কি পরিমাণে অবৈধ সম্পত্তি জমিয়েছে। এই সকল অবৈধ সম্পত্তিকে বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। আপনারা আজকে দেখছেন আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি, আমাদের ব্যানারেই বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে শেখ পরিবারের যত সম্পদ এটা বাজেয়াপ্ত করতে হবে। কারণ আপনারা দেখছেন 5 আগস্ট যখন আমাদের গণঅভ্যুত্থান শেষ হলো, গণঅভ্যুত্থানের পরপরই আমরা একের পর এক প্রতি বিপ্লব দেখতে পাচ্ছি, একের পর এক প্রতি বিপ্লব। প্রত্যেকটা প্রতি বিপ্লবে একটা আনসার কতটুকু বেতন পায় যে সে তারা আন্দোলন করার মতো তারা এত বড় ভূমিকা রাখতে পারছে। রিক্সাওয়ালারা দেখতে পাচ্ছেন এখন এই টাকাগুলো তারা কোথায় পাচ্ছে, এই টাকাগুলোর উৎস কোথা থেকে আসতেছে। আপনারা নিশ্চিত জানেন বিগত 16 বছর ধরে জনতার টাকা, বাংলাদেশের যে জনগণের টাকা তারা যে কুক্ষিগত করেছে, তারা যে টাকাগুলোকে আমাদের যে রক্ত পানি করে টাকাগুলো তারা গ্রাস করতে, সেই টাকাগুলো দিয়ে তারা প্রতিবার প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে। গুরুতরভাবে আহত হয়ে গাজী মেডিকেলে ভর্তি আছেন। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার 2 ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন অতি দ্রুত আমার 2 ভাই আমাদের মাঝে ফিরে আসে। আমরা এখানে একত্রিত হয়েছি একটাই কারণে, আমরা সেই 15 তারিখ থেকে আজ পর্যন্ত 15 তারিখে এক হয়েছি, আজ পর্যন্ত এক আছি। একটাই উদ্দেশ্য আমাদের দেশ থেকে ফ্যাসিস্টকে খুবই দ্রুত তাড়াতে হবে। আমরা তাড়িয়েছি, কিন্তু ফ্যাসিস্ট বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। আপনারা সকলেই জানেন 5 তারিখের পর থেকে আমরা ছাত্র সমাজ এক নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে নেমেছি। আমরা চাই বিগত 16 বছর এবং জুলাই মাস ধরে বাংলাদেশের ছাত্র জনতার উপর যে অত্যাচার নিপীড়ন চলেছে সেগুলোর বিচার হতে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে স্বৈরাচারের দালালেরা নিয়ম সহ নানান অজুহাতে আবারও পুনর্বাসিত হয়ে যাচ্ছে এবং স্বাধীন ও সার্বভৌম সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের পথে বাধার সৃষ্টি করছে। আমরা রক্ত দিয়েছি, পাতা গোছের পরেও আওয়ামী দোসরদের হাতে আমাদের রক্ত দিতে হচ্ছে।
বাংলাদেশের প্রত্যেকটি রন্ধে রন্ধে আওয়ামী লীগের দালালরা এখনো বসে আছে। তারা কিভাবে এইগুলো করতে পারতেছে, তাদেরকে আমরা একতাবদ্ধভাবে প্রতিহত করব। মাথার রক্ত গেছে, আমাদের এক ভাই হাসপাতালে শুয়ে আছে, আমরা এগুলো মেনে নেব না। অনতিবিলম্বে তাদের যত সম্পদ আছে তাদের সকল অবৈধ সম্পদগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। বাংলাদেশের মানুষের কষ্টের সম্পদ দিয়ে তোমরা রক্তের হোলি খেলবা, আমরা তা মেনে নিব না। আমরা একতাবদ্ধভাবে প্রতিরোধ করব। তোমরা যদি আমরা দেখেছি গতকাল আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজ সহ আমাদের ছাত্রদের উপরে ওই বাস স্ট্যান্ডের আওয়ামী শ্রমিক লীগের নেতারা, দোসররা এখনো কিন্তু তারা কারোর উপরে ভর করে ওখানে বসে রয়েছে। তারা আমাদের নিরীহ ছাত্রদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করেছে, আমাদের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে অস্ত্র প্রদর্শন করেছে। সর্বশেষ বক্তব্য রাখেন খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি। খুনি হাসিনা পরিবার ও ফ্যাসিস্টের দোসরদের সকল সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন হাসিনা পালিয়ে গেছে 4 মাস হলো, কিন্তু এই 4 মাসে রিক্সাওয়ালা লীগ, আনসার লীগ, দাবি দেওয়া লীগ আর 16 বছরের বঞ্চিত লীগ নামে আমরা অনেক কিছু দেখেছি। আমাদের এই 24-এর অভ্যুত্থানে 2000 মানুষ প্রাণ দিয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা, শত শত শিশু প্রাণ দিয়েছে। প্রিয় বন্ধুরা, এত হাজার হাজার মানুষ প্রাণ দিল, 20,000 মানুষ আজ পঙ্গুত্ব বরণ করলো। এগুলাকে আমরা বৃথা হতে দিতে পারি না। সবাইকে বলতে হবে, এগুলো আমরা বৃথা হতে দিতে পারি। আমরা খুলনা শহরে যেটা দেখেছি, শেখ পরিবারের এক বাড়ি বাদে আর কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত। এই খুনি পরিবার, এই লুটপাটকারী পরিবার দেদারসে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আপনারা কি দেখেছেন? আমাদের কাছে খবর আছে যারা এই বর্তমানে যারা ইসকনের ঘাড়ের উপর ভর করে আমাদেরকে বিপদে ফেলতে চাচ্ছে, সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে, তাদেরকে অর্থায়ন করতেছে এই ফ্যাসিস্ট পরিবার ও তাদের দোসরেরা। কেন তাদেরকে ধরা হচ্ছে না? কেন তাদের? আমরা জানি শেখ পরিবার কিভাবে এই বিপুল সাম্রাজ্য গড়েছে। শেখ পরিবারের প্রতিটি সাম্রাজ্য গড়ার পেছনে একটি পরিবারের কান্না রয়েছে, একটি পরিবারের সবকিছু হারানোর বেদনা রয়েছে। মানুষের তা কেড়ে নিয়ে সাধারণ মানুষের জায়গা, জমি, অর্থ, বিত্ত জোর জবরদখল করে নিয়ে তারা এই বিপুল সাম্রাজ্য এই শহরে গড়েছে। পরবর্তীতে শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে যেয়ে শেষ হয়। দর্শক, এই ছিল রাতের সংবাদে। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে, কথা হবে। সেই অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।